রবিবার ৯ নম্বর বনমালীপুর বিধানসভা এলাকায় বিরোধী ভোট ব্যাংকে বড়সড় ধস নামল শাসক দল বিজেপি। এই দিন বনমালীপুর বিধানসভা কেন্দ্রের রাম ঠাকুর সংঘ এলাকায় বিজেপির উদ্যোগে হয় এক যোগদান সভা। যোগদান সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ও মন্ত্রী রতন লাল নাথ। এই দিনের যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর সামাজিক ভাতা ২,০০০ টাকা করা হয়েছে। তার জন্য কাউকে কোনো আন্দোলন করতে হয়নি। নতুন করে আরও ৩০,০০০ ভাতার অনুমোদন দিয়ে দিয়েছে রাজ্য সরকার। তার জন্য কাউকে আন্দোলন করতে হয়নি। বিজেপি কথায় বিশ্বাস করে না, বিজেপি কাজে বিশ্বাস করে। পূর্বতন সরকারের সময় তৎকালীন শাসক দলের নেতাদের পরিবারের লোকজনদের নামে সামাজিক ভাতা প্রদান করা হতো, এখন তা হয় না। আগে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ব্লকগুলির মধ্যে অস্ত্রের ঝলকানির প্রতিযোগিতা হতো, বর্তমানে হয় না। বর্তমানে ক্লাবগুলির মধ্যে প্রতিযোগিতা হয় সামাজিক কর্মসূচির। এই দিনের যোগদান সভায় ৮৫টি পরিবারে ২৮৭ জন ভোটার বিরোধী শিবির ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরণ করে নেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রতন লাল নাথ সহ উপস্থিত অন্যান্য নেতৃত্বরা। যোগদান সভায় এই দিন এলাকার বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিত ছিল লক্ষণীয়। 25 বছর এই রাজ্যের বুকে শাসন ক্ষমতায় ছিল, আর স্লোগান কি ছিল? ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা ভাত। আমরা জানি এই এলাকার এলসিএম, পিসিএম, সিসিএম নেতারা এই রাজ্যের মানুষের, এই গরিব মানুষকে আরো কিভাবে গরিব বানানো যায়, এই নয় বনমালীপুর এলাকায় গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার ব্যবস্থা ওই এলসিএম, পিসিএম, সিসিএম নেতারা করেছে। অবাক লাগে, অবাক লাগে, আপনি নদীর পার জায়গা বিক্রি করে দিয়েছে এলাকার এলসিএম নেতারা। নদীর পারের জায়গা গরিব বসতি স্থাপন করে গরিবদেরকে ভাওতা দিয়ে আজকে তারা সেখানে নদীর পারে সেখানে তাদের জমি বিক্রি করে দিয়েছে। আমরা নাম জানি, আমরা জানি তাদের চরিত্র। এলাকার এলসিএম, ডিসিএম, সিসিএম নেতারা জিজ্ঞেস করবেন তো গরিবের সিপিএম গরিবের সরকার স্লোগান দিত। জিজ্ঞেস করতে তো 700 টাকা ভাতা ছিল। আমাদের বিজেপি সরকার আসার পর আমরা কমিটমেন্ট ছিল, আমাদের প্রতিশ্রুতি ছিল যে বিজেপি সরকার যদি ত্রিপুরা রাজ্যে হয় তাহলে গরিবদের সামাজিক ভাতা ২,০০০ টাকা করবে। আর সেই ভারতীয় জনতা পার্টি সরকার গরিবদের ২,০০০ টাকা করে ভাতা দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করছে। তার জন্য রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হয়।